তাদের হামলা করে কানা করে অন্ধ করে দেওয়া হলো। আজকে দেখলাম সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের বিরুদ্ধেই আবার মামলা করা হয়েছে। আবারও নতুন কায়দায় ওই আওয়ামী স্টাইলে এই দেশে জুলুমের পথে তারা হাঁটা শুরু করে দিলেন। যাদের হামলা করে চোখ কানা করলো, আজকে দেখলাম আবার তাদের বিরুদ্ধে কি মামলা। আজকে তাদের উপরে হামলা, আবার নতুন করে সেই ব্যালট ট্রাকের রাজনীতি, ট্রাক আটকিয়ে দিয়ে বিপ্লবীদের আটকে দেওয়ার চেষ্টা। আরে ভাই, দেশ স্বাধীন, আলোচনা সমালোচনা হতেই পারে, পক্ষে হোক বিপক্ষে হোক, সমালোচনা সত্য করতে হবে। এই জন্যই দেশ নতুন করে স্বাধীন করা হয়েছিল। সবাই আপনার পক্ষে বলবে, এটা আপনি কেন ভাবতেছেন? হুজুরের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, আপনি সরকার আপনার বিরুদ্ধে সমালোচনা হতে পারে, এরই নাম তো গণতন্ত্র। সবাই তো আপনার পক্ষে কথা বলবে না। এই জন্য নতুন করে আবারও ট্রাক আটকে দেবেন, বিপ্লবীদের আটকে দেবেন, চোখ কানা করে বন্ধ করে দেবেন। এই জন্য কি আমরা এই দেশ নতুন করে স্বাধীন করেছিলাম? একটা কথা মনে রাখেন, একটা কথা আছে না আমাদের দেশে, কার উসিলাই সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। যেই ছেলে পেলেগুলো জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিল, আজকে তাদেরকে আমরা শত্রু বানাইয়া তাদের বিরুদ্ধে হামলা করে মামলা করে চক্ষু উঠিয়ে নেওয়া শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনার উচিত ছিল এই যেই ছেলেটির চোখ বন্ধ হয়ে গেল, এই আরিফের পাশে দাঁড়িয়ে তার পরিবারের দায়িত্ব নেওয়া। কথা বলে না কেন? নিরপরাধ অসহায় ছেলে, অথচ প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে হয়তো বা হলে যে সিনেমা দেখার সময় পায়, অন্ধ হয়ে গেল আলিফ, তার পাশে দাঁড়ানোর তিনি সুযোগ পাচ্ছেন না। কেন তাকে অন্ধ করা হলো? তার চোখ কেন কানা করে দেওয়া হলো? এই ঘাতকদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যাদের হামলা করে কানা করে অন্ধ করে দেওয়া হলো, আজকে দেখলাম সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের বিরুদ্ধেই আবার মামলা করা হয়েছে। আবারও নতুন কায়দায় ওই আওয়ামী স্টাইলে এই দেশে জুলুমের পথে তারা হাঁটা শুরু করে দিলেন। যাদের হামলা করে চোখ কানা করলো, আজকে দেখলাম আবার তাদের বিরুদ্ধে কি মামলা। সেই স্বৈরাচারের আমলে যা ঘটেছিল একই যদি ঘটে, 1700 ছাত্র জীবন দিয়ে লাখটা হলো কি বলেন? এই জন্য বলতে চাই, ক্ষমতা পাই আমরা যেন অহংকারী না হয়ে যাই, আমরা যেন ক্ষমতার দম্ভ না দেখাই। যাদের ওসিলায় আমরা নতুন করে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, তাদেরকে হামলা করা, চোখ কানা করে দেওয়া, এটা ইমানদার মুসলমান হিসেবে আমরা কখনোই সমর্থন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তবে বিপ্লবীদের সেলুট দেই, 3 মাস ধরে আমরা যেই ব্যালট ট্রাক সরাতে পারিনি, ওরা 3 মিনিটে ট্রাক সরিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে কি বোঝা যায়? এরা কি ব্যালট ট্রাকও ভয় করে? যারা বন্দুকের গুলিকেই ভয় করেনি, অস্ত্রকে ভয় করেনি। সুতরাং ওই নতুন সংস্কৃতি, ট্রাকের রাজনীতি আর দেখতে চাই না। সবাই সবার মতামত প্রকাশ করেন, গণতন্ত্র চর্চা হোক, মিলেমিশে দেশ চালান। আমরা নিজেরা যত ঝগড়া করব, স্বৈরাচাররা তত সুযোগ নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, ইমানদার মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব কিসের জ্ঞান অর্জন করা? আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সর্বপ্রথম এই জমিনের মধ্যে ওহী নাজিল করে রাসূলকে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রবের মহামহিম ক্ষমতা। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। আল্লাহ তাআলা সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আর যিনি আলাক থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, মহান আল্লাহর মহামহিম বর্ণনা করেন, আল্লাযী আল্লামা বিল কলম, কলমের সাহায্যে যিনি শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আল্লাহ মানুষদেরকে এমন সব শিক্ষা দিয়েছেন যেগুলো মানুষ জানতো না। আল্লাহ সূরা আলাকের 1 থেকে 5টা আয়াত নাজিল করলেন। চিৎকার করে বলেন কয়টা? রাসূলুল্লাহ জীবনে কখনো ওহী নাজিল হয় নাই। ওহী কাকে বলে নবী সেটাও জানে না। ভেতরে নবীজির কাছে আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বারবার যখন ডাকতে বলে, রাসূল আপনি পড়েন। রাসূল বললেন, না কারি, আমি তো পড়তে জানি না।
জিবরাইল আলাইহিস সালাম বলেন আবার পড়েন। রাসূল বলেন পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে ধরে বুকের মধ্যে এমন জোরে একটা চাপ দিলেন, নবীজিকে বুকের মধ্যে ধরে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের নবীজি সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম গুহা থেকে যাওয়ার পরে নবীজি এক দৌড়ে গুহা থেকে বের হওয়ার পরে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে রাসূল বড় ভয় পেয়ে গিয়েছেন। খাদিজাকে ডাক দিয়ে বললেন, হে প্রাণের বিবি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আবৃত করে দাও। নবীজির শরীরে প্রচন্ড জ্বর চলে আসলেন। নবীজি ভয় থরথর করে কাঁপা শুরু করলেন। কয়েকদিন পার হয়ে যায়, জ্বর ভালো হয় না। নবীজির শরীরে এত প্রচন্ড জ্বর, ওই কম্বল উড়ে চাদর উড়ে কিছুদিন খাদিজার ঘরের মধ্যে পার হওয়ার পরে খাদিজাও টেনশনে পড়ে গেলেন। দীর্ঘদিন অসুস্থ হয়ে গেল। এইরকম চললে তো নবী বড় বিপদের মধ্যে পড়বেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ঘর থেকে বের করে নেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর চাচা ওয়ারাকা বিন নাওফেল, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় পাওয়া যায় খাদিজার চাচা, আর এক বর্ণনায় পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেল ওই সময়ের ওই খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তি ছিলেন। খ্রিস্টান ধর্মে তিনি দীক্ষিত একজন বিজ্ঞ মানুষ ছিলেন। খ্রিস্টান ধর্মের কেউ কেউ বলেন তিনি বড় পাদ্রী ছিলেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সঙ্গে করে নিয়ে ওয়ারাকা বিন নাওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নাওফেলের কাছে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আপনার জীবনের ঘটনা ওয়ারাকা বিন নাওফেলের কাছে বলে দেন। আমার চাচা বড় অভিজ্ঞ, আপনার ওই গোয়ার মধ্যে কি ঘটনা ঘটেছে, এই ঘটনার দ্বারা কিছু আপনাদেরকে সুমন্ত্রণ নিদর্শন দিতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকা বিন নাওফেলের কাছে তার পুরো জীবনের ঘটনাটা খুলে বললেন। বিশেষ করে গাড়ি ঘেরার ভেতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে নবীজির জীবনের যা যা ঘটনা ঘটেছিলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে যখন খুলে বললেন, ওয়ারাকা বিন নাওফেল অত্যন্ত বিদ্য মানুষ, চোখের পাটা উঠাইয়া নবীজির দিকে তাকায়া ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি তোমার বর্ণনা শুনে বুঝতে পেরেছি তুমি হবে আখিরি জামানার পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের যত ঘটনা, বিশেষ করে গাড়ি হীরার ভেতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যা যা ঘটেছেন সেই ঘটনাটা ওয়ারাকা বিন নাওফেলের কাছে যখন বলে দিলেন। ওয়ারাকা বিন নাওফেল ছিলেন খ্রিস্টান ধর্মের ধর্মগুরু, অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ। তিনি খ্রিস্টান ধর্মের ধর্মগুরু হিসেবে তার অভিজ্ঞতা থেকে বলে দিলেন, আমি পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্ম সম্পর্কে গবেষণা করেছি। আমার কাছে যে জ্ঞান আছে এই জ্ঞান দ্বারা আমি ভবিষ্যৎবাণী করতে পারি। সকল ধর্মের ধর্মগ্রন্থে ভূমিকায় বলা হয়েছে, সূচনায় বলা হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে আখিরি জামানাতে আহম্মদ অর্থাৎ মুহাম্মদ নামে একটা নবী পৃথিবীতে আগমন করবেন, যার উপর আসমান থেকে ঐশী বাণী আসবেন। আসমানের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে ওহী প্রেরণ করবেন, তিনি হবে আখিরি জামানার পয়গম্বর। আমি চিন্তা করতেছি, আমার গবেষণায় বলতেছে তুমি সেই আখিরি জামানার পয়গম্বর হবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নবীজির টেনশন আরো বেড়ে গেলেন। এতদিন পর্যন্ত সে নবী আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত হবে বা রিসালাত প্রাপ্ত হয়েছে, দ্বীনের দাওয়াত দিতে হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, এমন কোনো বিষয় তিনি মুখে ফুটে বলেন নাই, বলার মতো সাহসও তিনি করেন নাই। কিন্তু শুধুমাত্র গাড়ি হীরার ভেতরে যে ঘটনা ঘটেছিলেন ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি টেনশনের মধ্যে ছিলেন, তিনি পেরেশানির মধ্যে ছিলেন। কিন্তু যেই সময় ওয়ারাকা বিন নাওফেল বলে দিলেন, আমি দেখতে পাচ্ছি তুমি আখিরি জামানার পয়গম্বর হবে, আসমানের মহান স্রষ্টা তোমার কাছে আসমান থেকে বাণী প্রেরণ করবে, ভালো মন্দর নিদর্শন তোমার কাছে পৌঁছে দেবে,
আমি ভবিষ্যৎবাণী করে বলে দিচ্ছি, তুমি একদিন শুধু মক্কা মদিনায় নয়, পুরো মধ্যপ্রাচ্যে পৃথিবী জুড়ে তুমি ইসলামকে কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওরাকা বিন নাওফেল বলেন, এখানেই শেষ নয়, আমি লক্ষ্য করে দেখতে পারছি তুমি তোমার জীবনে যত যুদ্ধে লিপ্ত হবে, প্রত্যেকটা যুদ্ধে তুমি বিজয়ী শক্তি হিসেবে এই জমিনে আবির্ভূত হবে। আমার খুব ইচ্ছা ছিল, আমার যদি বয়স থাকতো, আমি তোমার সঙ্গে এই সমস্ত যুদ্ধ অভিযানে আমি শরীক হতাম। আমি তোমাদের সঙ্গে, তোমার সাথে সাহাবী হয়ে, সাথী হয়ে যুদ্ধে লিপ্ত হতাম। কিন্তু আমার বয়স তো গভীর, আমার চোখের পাতাগুলো নুয়ে পড়েছে, আমি চোখ তুলে দেখতে পারি না, পা দিয়ে হাঁটতে পারি না। আমার হয়তো বা তোমার সাথে যুদ্ধে যাওয়ার সুযোগ হবে না। তবে আমার মনে আশা ছিল, আমি যদি সুযোগ পাইতাম আমিও তোমার সাথে যুদ্ধে যেতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওরাকা বিন নাওফেল যখন এই ভবিষ্যৎবাণী করে দিলেন, নবীজির টেনশন তো আরো বেড়ে গেল। আমি যদি আল্লাহর পয়গম্বর হই, আল্লাহ যদি আসমান থেকে আমার উপরে যদি ওহী নাজিল করে, আল্লাহ যদি আসমান থেকে আমার উপরে ওহী নাজিল করে, আমি যদি আসমান থেকে আমার কাছে ওহী আসে, আর আমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর হই, আমার কি দায়িত্ব হবে, আল্লাহর সঙ্গে কিভাবে কথা হবে, ওই আমি কিভাবে পাবো। পাশাপাশি ওরাকা বিন নাওফেল যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণীগুলো আরো তার মাথার মধ্যে ঘোরা শুরু করে দিলেন। তুমি আখির জামানার পয়গম্বর, পুরো পৃথিবী বিজয় করবে, যতগুলো যুদ্ধে চলে যাবে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তুমি জয়লাভ করবে। সঙ্গে সঙ্গে ওরাকা বিন নাওফেল আরো বলে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এলাকার মানুষরা তোমাকে ভালো বলে, তোমার প্রশংসা করে, তোমাকে সিদ্দিক বলে, তোমাকে আতিক বলে, কিন্তু তুমি জেনে নাও, যখন তুমি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেবে, এই মক্কায় তোমার থাকার জায়গা হবে না, এই মক্কা থেকে তোমাকে বের করে দেওয়া হবে।